আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে কথা বলবো। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। প্রিয় দর্শক, আপনারা বর্ষার যে এখন সিজন, এই বর্ষার মধ্যে ঘাসগুলোকে কিভাবে বাঁচাবেন বা ঘাসগুলো কিভাবে রক্ষা করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমরা গরু লালন পালন করলে কিন্তু ঘাস তার হচ্ছে এক নাম্বার উপাদান গরুর জন্য। ঘাস যদি না থাকে তাহলে গরু লালন পালন করা একটু কষ্ট হয়ে যায়। এজন্যই এই ঘাসগুলো কিভাবে আপনারা হচ্ছে বাঁচাবেন এই বর্ষার মধ্যে, বা পানি জমে থাকলে ঘাস আপনারা হচ্ছে কিভাবে বাঁচাবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রিয় দর্শক, এখন যেহেতু বর্ষার সিজন, তা এখন যেহেতু বর্ষার সিজন, এই বর্ষার সিজনে ঘাস কিভাবে আপনারা হচ্ছে বাঁচাবেন সেটাই। এখন হচ্ছে আপনার যে ক্ষেতে, আপনাদের ক্ষেতে ধরেন, যেমন আমাদেরই ক্ষেতে যদি হচ্ছে বেশি পরিমাণে বৃষ্টি হয়, তখন আপনার হচ্ছে ক্ষেত হচ্ছে ডুবে যায়। বর্ষার যে টাইম 3 মাস, 3 মাস হচ্ছে ক্ষেত ডুবা। 3 মাস যে ক্ষেত ডুবা থাকে, যদি পানি বের হয়ে যায় তাহলে 1 থেকে 1.5 মাস ক্ষেত ডুবা থাকে। আচ্ছা, এই 1 থেকে 1.5 মাস ক্ষেত ডুবা থাকলে আপনার হচ্ছে এখন ঘাস কিভাবে এটাকে বাঁচাবো। প্রিয় দর্শক, আমরা যদি ঘাস বাঁচাতে চাই তাহলে প্রথম একটি চিন্তা করা লাগবে যে যখন দেখবেন যে বর্ষার যে আপনার উত্তাপ উঠে যাবে, যে বর্ষা শুরু হয়ে যাবে, তখন হচ্ছে ঘাসটা, আপনারা যে ঘাসটা আছে, যে যারা ওয়ান হোক বা আপনার পাকচং হোক, এরপর হচ্ছে আপনার নিপিয়ার হোক, যে ঘাসই হোক, আপনার হচ্ছে বর্ষার টাইমে ঘাস কখনো কাটবেন না। কাটবেন না কেমন মানে, আপনার হচ্ছে বর্ষা যে শুরু হবে তার আগে আপনার হচ্ছে ঘাস কাটবেন না। বর্ষা দেখতেছেন শুরু হয়ে গেছে, আপনার ক্ষেতে হালকা পানি চলে এসেছে, তখন থেকে আপনার ঘাস কাটা বন্ধ করে দিবেন। কারণ যদি বন্ধ না করেন তাহলে আপনার যে ঘাস যে আমরা কাটছি, যে এভাবে যদি থাকে, তাহলে আপনার হচ্ছে এই ঘাসগুলো যদি পানি চলে আসে ক্ষেতের মধ্যে, তাহলে এগুলো পচে যাবে আর এগুলো ঘাস হবে না। আসলে একটি ক্ষেত তৈরি করতে হচ্ছে অনেক টাকা, এটা পিছনে চলে যায়। যেমন এই ঘাসটা হচ্ছে কালেক্ট করতে একটি ধরেন খরচ আছে, এরপরে কামলা দিয়ে হচ্ছে লাগাইতে একটা খরচ আছে, জমিটা তৈরি করতে একটা খরচ আছে। এই জন্য আপনার এই ঘাস ক্ষেত তৈরি করতে অনেক টাকা কস্টিং চলে যায়। এই জন্য আপনারা এই ঘাস ক্ষেত কিভাবে রক্ষা করবেন সেটা আপনাদেরকে বললাম। আর যেটা হচ্ছে, আপনারা যেহেতু বলছি, যেহেতু বর্ষার টাইম হচ্ছে ঘাস কখনো কাটবে না। কেমন বললো আপনাদেরকে দেখা একটু, যেমন এপার যেমন যেভাবে ঘাস হয়ে আছে বর্ষার টাইমে, আহ, এপার যেমন বর্ষার টাইমে ঘাস হয়ে আছে, এভাবেই মানে পানি আসার পরে এভাবে ঘাসগুলো রেখে দিবেন। যদি রেখে দেন তাহলে আপনার যদি 1 থেকে 1.5 মাসও আপনার পানি থাকে খেতে, বা 2 মাসও যদি পানি থাকে, তাহলে আপনার এই ঘাসগুলো আর পচবেও না বা মরেও যাবে না। আপনি এভাবে যদি ক্ষেতে রেখে দেন, আমি যেভাবে আছে, যেহেতু যেহেতু আমার ক্ষেতে এখনো পানি আসে নাই, বা এবার মনে হয় আসবেও না, আসবেও না। আপনার এবার অত বৃষ্টি হয় নাই, বা বর্ষার যে পানি এটা এখনো এবার আসতেছেও না। যেহেতু আসে নাই, সেহেতু মনে হয় আর খেতে হচ্ছে পানি আসবেও না। এর জন্য আপনার হচ্ছে ঘাসগুলো ধরেন পানি নাই দেখে কাটছি। যদি পানি যদি থাকতো তাহলে আমি হচ্ছে ঘাসগুলো কাটতাম না, এভাবে রেখে দিতাম। প্রিয় দর্শক, আপনারা যদি এভাবে হচ্ছে আহ এইভাবে যদি আপনারা করেন, বা আমি যেভাবে বলছি যেভাবে যদি করেন, তাহলে আপনার একটি ঘাস ক্ষেত বাঁচাতে পারবেন। বা যে 2 মাস 3 মাস যে পানি থাকে, পানির পরেও আপনার ঘাসগুলো সুন্দর কেটে নেবেন, বা কাটার পরে একটু ঘাসটা একটু আপনার হচ্ছে নিস্তেজ হয়ে যাবে, পরে ভালো করে সার দিবেন, ঘাস ক্ষেত ইনশাল্লাহ হচ্ছে আবার আগের মতো হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিও। আমার যদি ভিডিও ভালো লাগে, আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।